বিটকয়েনের অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে আজকে সারাদিনে কিভাবে আমরা বিটকয়েনের ওপরে ট্রেড করতে পারি। তো দেখুন, তার জন্য প্রথমেই আমাকে তো একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে দিতে হয় যে এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা। আপনারা নিজের বিচার বিশ্লেষণ করবেন এবং তারপরে আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস আমরা একটা করি। প্রথমেই হচ্ছে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করি যে আপনার বিটকয়েন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। তো ডেলি টাইম ফ্রেমে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু উপরের দিকে একটা রেজিস্ট্যান্সে ফেস করছে এবং আগের দিনের একটি ভিডিওতেও আমি সে কথা বলেছি যে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স রয়েছে, এটা কি যতক্ষণ না পেরোতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উপরের দিকে কথা ভাবনা চিন্তা করতে পারি না। কিন্তু এখানে একটা বেসকে তৈরি করছে। এখন যদি কোনোভাবে এরকম করে ছোট একটা আপনি বক্স তৈরি করে নেন, রেক্টেঙ্গুলার একটা বক্স, তাহলে দেখবেন যদি নিচের দিকটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারবেন। আর যদি উপরের দিকে ভেঙে যায় তাহলে উপরের দিকে চিন্তা ভাবনা করতে পারবেন। সেটা তো বড় টাইম ফ্রেমে হলো। এবারে এই জিনিসটাকেই আমরা আরও ছোট টাইম ফ্রেমে বোঝার চেষ্টা করব। আর আমরা যদি ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে এই ইন্ডিকেটর আমাদেরকে কি বলছে? ইন্ডিকেটর বলছে যে দেখতেই পাচ্ছেন সেল সিগন্যাল বা আপনার শর্ট সিগন্যাল অনেক আগে জেনারেট হয়েছিল এবং আমাদের এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা কত না, যে লেভেলটার উপরে তাকে যেতে হবে। আমি একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন। সেটি হচ্ছে ৭১,৭৭৬.54। মোটামুটি ৭২,০০০ ধরুন, ৭২,০০০ উপরে ক্লোজিং দিলে আমরা ভাবনা চিন্তা করব। এবং তার মাঝে অজস্র লেভেল আছে, কিন্তু সে এই লেভেলের দিকে যাচ্ছে। আমরা সেই অজস্র লেভেলগুলোর মধ্যে যদি কেটে কেটে লেভেলগুলোকে একটুখানি দেখতে চাই তাহলে আমরা যদি পুট করি তাহলে হয়তো পাবো। দেখা যাক, সেগুলোকে নেবার চেষ্টা করছি। এই যে দেখুন কয়েকটা লেভেল দিলাম। আমরা সেল সাইডে ভাবনা চিন্তা কখন করতে পারবেন? ৬৯,০৪০-এর নিচে যদি আপনার এর উপরে ক্লোজিং দেয়। একটাও দেখুন ক্লোজিং দেয়নি, প্রত্যেকটাতে কি করেছে? উপরের দিকে গেছে। তাহলে এখানে গেলে পরে তার পরেরটা হচ্ছে ৬৬,৩০৪ টার্গেট থাকবে এবং সেটাকেও যদি ভাঙি তাহলে ৬৩,৫৬৮ টার্গেট থাকবে ইত্যাদি। আর উপরের দিকে যদি ভেঙে যায়, উপরের দিকে যদি ভেঙে যায় তাহলে দেখতে পাচ্ছেন তার উপরে ৭৪,৫১২ এই টার্গেট থাকবে। আশা করি আপনারা বড় টাইম ফ্রেমে এটা বোঝার চেষ্টা করেন। এবারে চলে আসুন ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আপনি এই জায়গাতে একটা রেজিস্ট্যান্সকে দিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আগে এটা আমি অ্যানালিসিস করেছিলাম, এটা যখন ভাঙলো তখন কেউ কেউ সেল সাইডে যেতে পারে এবং চেষ্টা করছে কিন্তু উপরের দিকে থাকার বা তৈরি করার। এখন যদি আপনি আরেকটুখানি চান যে আমি আরও নিখুঁতভাবে পেতে চাই বা আরও সঠিকভাবে পেতে চাই, তাহলে আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকুন। এই ট্রেন্ড লাইনটার নিচে যদি ক্লোজ করে ধাক্কা খায় তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব। এবং এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটাকে যদি পেরিয়ে যায় তাহলে পরে সে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারে। কারণ দেখুন এখানে একবার সে স্টপ নিয়ে উপরের দিকে উঠেছে, এখানে তার উপরে কিন্তু তৈরি করছে। এখনও পর্যন্ত কি তৈরি করছে না, হায়ার লোজ তৈরি করছে। এবং হায়ার লোজ তৈরি করে যদি এটাকে কোনো রকম করে ভেঙে দিতে পারে তাহলে কিন্তু উপরের দিকে চিন্তা ভাবনা করব। আর যদি না হয় তাহলে নিচের দিকে চিন্তা ভাবনা করব। আচ্ছা, এখানেও যদি আমাদের ইন্ডিকেটারকে একবার দেখা যায় তাহলে কি ক্ষতি হয়? দেখুন ইন্ডিকেটার কিন্তু এখানে আমার অনেক আগে লং সিগন্যাল জেনারেট করেছে ৪ ঘন্টা টাইম ফ্রেমে। ৪ ঘন্টা টাইম ফ্রেমে লং সিগন্যাল জেনারেট করার পরে সে কিন্তু ১ এবং ২ নাম্বার টার্গেটকে কিন্তু ডট টু ডট টাচ করে দিয়েছে। ১ এবং ২ আপনারা যদি দেখেন তাহলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন। কিন্তু যারা এটি সম্বন্ধে পরিচিত নন তাদেরকে আমি বলি ১ এবং ২ এই রিজিয়নটাকে নিয়ে কিন্তু আমাদের একটা জোন, এই রিজিয়নটাকে নিয়ে কিন্তু আমাদের জোন। সুতরাং এই জোনের উপরে ক্লোজ করলে তবে আমরা পরের জন্য ভাববো, নচেত কিন্তু ভাববো না। আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ফ্রেমে সে পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। ৪ ঘন্টার টাইম ফ্রেমে সে কিন্তু পজিটিভ, ১ ঘন্টাতে ডাউন, ১৫ মিনিটে ডাউন, এবার ৫ মিনিটে আবার এই মুহূর্তে কিন্তু সে আপ হচ্ছে। এখন সে আপটা হতে হতে ১৫ আপ হবে, ১ আপ হবে এবং ৪ আপ তো হয়েই আছে, তারপর ডেলি, তারপর উইকলি যদি আপের দিকে যায়। আর নচেত ধীরে 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 ৫ ডাউন যখন হবে এবং তারপর ধীরে ধীরে ৪ও কিন্তু ডাউন হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লং পজিশনের উপরে এখনও পর্যন্ত আছে। এর নিচে যদি নেমে যায়, এই জোনটার নিচে যদি নেমে যায় তাহলে তখন টার্গেট হবে আমাদের ৬৫,৯০২, যদি ৪ ঘন্টা টাইম ফ্রেমে আপনি যেতে চান। আর যদি এখান থেকে উপরে ওঠে তখন আমরা কিন্তু পরের লেভেলটার জন্য চিন্তাভাবনা করব। এখানেও আপনি বেশ কিছু লেভেল পাচ্ছেন এবং টার্গেটস পাচ্ছেন, এগুলো লেভেল হিসেবে কাজ করবে
দেখুন বাই সিগন্যাল জেনারেট করার পর কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, সেটা খুব ক্লিয়ারলি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করছে। মার্কেট উপরে যাবে তখনই যখন এটাকে ভেঙে উপরের দিকে যাবে, এবং টার্গেটসগুলো আপনারা দেখতে পাচ্ছেন 4 ঘন্টাতেও আপনারা দেখলেন। এবারে চলুন আরও ছোটো টাইম ফ্রেমে যারা করছেন 1 ঘন্টা টাইম ফ্রেমে, যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমও আপনি দেখবেন যেখান থেকে ধাক্কা খেয়েছে, ফিরেছে, ধাক্কা খেয়েছে, আবার একটু ব্যাক করেছে, ধাক্কা খেয়েছে, কিন্তু এই যখন ফিরছে, যত বড় ফিরেছে এবারে কিন্তু তার থেকে কম ফিরলো, অর্থাৎ লোটাকে তুলছে, আবার কিন্তু স্লিপ করার চেষ্টা করছে, যাচ্ছে কিন্তু পারছে না। তো এখানে আমরা যদি ট্রেড করতে চাই তাহলে কি করব না, আমরা এই পয়েন্টটাকে ঘিরে এখানে একটা লাইনটা টেনে দিতে পারি। এই লাইনটা টেনে দেওয়ার পর আমরা কি করব, যে এর নিচে যদি ক্লোজ করে তাহলে নিচের জন্য ভাববো, আর যদি উপরের দিকে যেতে চাই তাহলে উপরের লাইনটা ভাববো। ততক্ষণ পর্যন্ত কিছু করব না, কারণ 1 ঘন্টা টাইম ফ্রেমে এখনও পর্যন্ত কিছু হচ্ছে না। এরপর মনে করুন আমি আবার সেই ইন্ডিকেটারটাকে, একটা ইন্ডিকেটার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো সেই ইন্ডিকেটারটাকে আমরা ব্যবহার করলাম। তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে সে কী বলছে না, 1 ঘন্টা টাইম ফ্রেমে তাকিয়ে দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। যারা আরও ছোটো টাইম ফ্রেমে করবেন তারা কিন্তু আমাদের টার্গেট 1 এবং 2 কিন্তু ফুলফিল হয়েছে। আগে লং সিগন্যাল জেনারেট হবার ছিল, তারপরে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, আমাদের পরপর টার্গেট দিয়েছে, এখন এর নিচে আসছে। উপরের দিকে একবার এখানে রিটেস্ট করতে পারে, এই লেভেলটা রিটেস্ট করতে পেরে তা কিন্তু পরের টার্গেটগুলো সে কিন্তু নিতে পারে, এবং তার থেকে আরও টার্গেট ধীরে 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 সে কিন্তু যেতে পারে। যাতে টার্গেটসগুলো আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পান, তার জন্য আমি এরকম করে দিলাম, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। আরও ইন্ডিকেটার রয়েছে, আমরা যদি একটু আত্মা ইন্ডিকেটারকে ব্যবহার করি তো দেখি এখানে কি ট্রেন্ড লাইন রয়েছে, তাকিয়ে দেখুন। এইভাবে কিন্তু আপনারা ট্রেন্ড লাইন ড্র করতে পারেন, এবং ট্রেন্ড লাইন ড্র করে আপনারা কিন্তু করতে পারেন। এখন এই পর্যন্ত আসতে পারে, এটা ভাঙলে পরে তখন কিন্তু লোটা আরও জমজমাট হবে, যেটি আমাদের ইন্ডিকেটার আগে থেকে কিন্তু জানিয়ে দিয়েছে, অর্থাৎ সেল সিগন্যালটা তখন কিন্তু জমজমাট হবে। এই যে সেল দিয়েছে, এবং সেটা কিন্তু আমরা টার্গেট পেতে পারি 12 পর্যন্ত, 10 পর্যন্ত, ইত্যাদি পর্যন্ত। তো লেভেলগুলো আপনাদেরকে এখানেও দেখানোর চেষ্টা করলাম। এরপরে চলুন আরও ছোট টাইম ফ্রেমে যারা করবেন তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আরও ছোট টাইম ফ্রেম যারা করবেন, যেমন মনে করুন 15 মিনিটে। তো 15 মিনিটে দেখতে পাচ্ছেন এখানে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছিল, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবং তার লক্ষণ ছিল, তার টার্গেট ছিল এই পর্যন্ত 67,000, কিন্তু সে আবার ঘোরে, কারণ এখানে আবার একটা ফলিং এজ তৈরি হয়, যার কারণে মার্কেটটা উপরের দিকে ঘোরে, এবং তার টার্গেটও কিন্তু টাচ হয়নি। এখন দুটি অবস্থাতেই সে দাঁড়িয়ে রয়েছে। এখন এই মুহূর্তে 15 মিনিটে যদি গল্প হয় তাহলে আমি কিভাবে ট্রেড করব বা কিভাবে ভাবনা চিন্তা করব। আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, সেই প্যাটার্নটা হচ্ছে লোয়ার হাই প্যাটার্ন তৈরি করছে, প্যাটার্ন তৈরি করেছে। এখন লোয়ার হাই প্যাটার্নকে যখন ব্রেক করবে তখনই কিন্তু আপ ট্রেন্ড হতে পারে। তো আপনারা কিচ্ছু করবেন না, এই দুটো পয়েন্টকে ঘিরে একটা ট্রেন্ড লাইনকে টেনে রেখে দিন, যে এই হচ্ছে আমার ট্রেন্ড লাইন। এখন আমি যদি বাই করতে যাই, এটি কিন্তু এখন কি হিসেবে কাজ করবে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি আপনি এইটুকু পয়েন্টে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি করতে পারেন। যদি মনে করেন যে না, এইটুকু পয়েন্টে আমি সন্তুষ্ট নয়, এটির ওপরে ক্লোজ করুক, আমি এই পর্যন্ত পৌঁছাবো, তাহলে তাই করতে পারেন। কিন্তু এখানেও কিন্তু একটা ধাক্কা খাবে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু রেজিস্ট্যান্স এখন এই মুহূর্তে ভরপুর রয়েছে। এখন বড় ক্যান্ডেলে এখানে যে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল, যে লেভেলটিকে কিন্তু ব্রেক করেছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে কী করছে, নিচের দিকে নামার চেষ্টা করছে। দেখুন এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টকে যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী আমরা ট্রেন্ড করি তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো, এখানে একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন দেখতে পাবো। এখন এই ব্রেকআউট করার পরে এটাকে রিটেস্ট করছে না, এটাকে ভেঙে উপরে যাচ্ছে, আমাদের আর 7-8 মিনিটের মধ্যে ক্লিয়ার হবে বা আমরা বুঝতে পারবো। যদি এটাকে ভেঙে উপরে ক্লোজ করে তাহলে আমরা উপরের জন্য ভাবনা চিন্তা করব, আর যদি এটাকে ভেঙে এখানে রিটেস্ট করে নিচের দিকে আসতে চেষ্টা করে তাহলে কিন্তু আমরা নিচের দিকে যাব। কারণ এই যে ডাউন ট্রেন্ড চ্যানেল এখানেও একটা আছে, এর উপর উঠে গেলে তো টুকি ফাইন, এখানে একটা ডাউন ট্রেন্ড চ্যানেল আছে। এখন এই ডাউন ট্রেন্ড চ্যানেল দুটিতে তারা কীরকম করে কাজ করছে সেটাকে দেখুন। এবারে আমরা চলুন ইন্ডিকেটরকে একটুখানি দেখি। আজকে একটু আমার সময় কম রয়েছে, যার জন্য একটু তাড়াহুড়ো করে আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন এইভাবে আপনি কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। যে ট্রেন্ড লাইন আমি দেখালাম সেগুলো ছাড়া এখানে কিন্তু ট্রেন্ড লাইন এঁকে রাখতে পারেন, এবং যদি উপরের দিকে যাই তখন সেই জায়গাগুলোতে কিন্তু ধাক্কা খেতে পারে। আমরা দেখি যে সিগন্যাল ইন্ডিকেটার অর্থাৎ ছোটো ছোটো টাইম ফ্রেমে কী বলছে। দেখুন শর্ট সিগন্যাল জেনারেট করার পরে সে 9-10 লেভেল কিন্তু মোটামুটিভাবে টার্গেট দিয়ে দিয়েছে, এবং তারপর এসেছে। আসলে 9-10-এর মাঝে 6-7 এবং 9-10-এর মাঝে আরও লেভেলস রয়েছে, সেই লেভেলসটা হচ্ছে লেভেলস নাম্বার 8। তো আমরা যদি 8 নম্বর লেভেলটাকে একটু দেখতে চাই
তাহলে আমরা দেখতে পারি দেখুন 8 টার্গেট দিয়েছে এবং 9-10-এর খুব সামান্য কাছ থেকে সে ঘুরে এসেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। 6-10 লেভেলের উপরে যদি সাস্টেন করে মার্কেটটা, তাহলে কিন্তু আবার 3-4 পর্যন্ত যেতে পারে। কিন্তু এটি খুব ক্লিয়ার কাট 5 নাম্বার, তো 69,732 কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে। আগে এই রেজিস্ট্যান্সটাকে ভাঙতে হবে, তবে আপনি উপরের দিকে ভাঙার চিন্তা করবেন। কারণ সেল সিগন্যালের মধ্যেই কিন্তু আছে একটা পুলব্যাক এসেছে, কারণ এই যে ছোট ছোট জায়গাগুলো, এইগুলো কিন্তু রিভার্সাল জোন। এই যে 6-7 সেটা রিভার্সাল জোন, 9-10 রিভার্সাল জোন, তার 9 জোন, 5ও রিভার্সাল জোন, যেখান থেকে একটা ফার্স্ট আপনি রিভার্সাল পেয়েছেন। তো এই টার্গেটগুলো আপনারা দেখে রাখতে পারেন। আমরা এখানে একবার দেখি যে কোনো ডাইভারজেন্স অলরেডি আছে কি আছে না। তো ডাইভারজেন্স অনেক আগে ছিল, বিয়ার ডাইভারজেন্স উপরে হয়েছিল, যার কারণে মার্কেটকে আমরা একটা ভালোভাবে ক্যাপচার করতে পেরেছি। বুল ডাইভারজেন্স ছিল, যেখান থেকে মার্কেট উপরে উঠেছে। আমরা ইন্ডিকেটরের সাহায্যে, সহজ ইন্ডিকেটরের সাহায্যে সেটা কিন্তু বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে আমরা একটা আনরাইভেলড ইন্ডিকেটর লাগালাম। দেখুন, আনরাইভেল ইন্ডিকেটরের মত অনুযায়ী যদি আপনি চলতেন, তাহলে ডট টু ডট আমরা লং পজিশন দেওয়ার পর আপনার কিন্তু টার্গেট নাম্বার 1 ফুলফিল হয়ে গেছে। কেন এখানে শ্বাস নিয়েছেন এই বিটকয়েন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন ওখানে দাঁড়ালো কারণ এখানে একটা ইনস্টিটিউশনাল ডট লেভেল আছে। তো এইটার উপরে লং পজিশন ইন্ডিকেটর দিয়েছে এবং আপনি কিন্তু অনায়াসে 69,518 থেকে 69,708, এটা কিন্তু একটা ইজি মুভ কিন্তু আপনি পেলেন। এখন এর উপরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমি বলছি এই রেজিস্ট্যান্সকে কাটিয়ে উঠলে এখানে, সুতরাং ফার্স্ট টার্গেট কিন্তু লং পজিশনে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে। এখন দেখার কথা, এই লেভেল কিন্তু সর্বদাই থাকবে না, খানিকক্ষণ পরে সেটা পরিবর্তন হতে পারে মার্কেটের সময় অনুযায়ী, যেটি আপনাদের কাছে নেই। সুতরাং আপনারা এই মুহূর্তে এটাকে লক্ষ্য রাখতে পারেন এবং খেয়াল রাখতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে অ্যানালিসিস। এর সঙ্গে যদি আপনি দেখেন যে বিটিসি ডমিনেন্সকে যদি একটু আমরা দেখি, তাহলে দেখুন বিটিসি ডমিনেন্স কিন্তু একটুখানি বাড়ছে। বিটি ডমিনেন্স কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে আমি রেখেছি, একটুখানি বাড়ছে। সেই জন্যই কিন্তু কে মুভ করছে না, মুভ করছে বিটকয়েন। বিটকয়েনের আধিপত্য মার্কেটে বাড়ছে, কিন্তু বিটকয়েন অরিজিনালি কি ট্রেন্ডে রয়েছে, একটা বড় টাইম ফ্রেমে কী রয়েছে, একটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন যতবারই উপরে যাচ্ছে সে আবার নিচে আসছে, সুতরাং এখানে এই রেজিস্ট্যান্সের ধাক্কা খেয়ে সে আবার নিচে নামবে কিনা আমরা কিন্তু জানি না। আর যদি দেখেন যে 15 মিনিট টাইম ফ্রেমে, এটা হচ্ছে ডলার ইন্ডেক্স ডিএক্সওয়াই। তো ডিএক্সওয়াই দেখুন লো হচ্ছে, মানে ডলার কিন্তু উইক হচ্ছে। ডলার যত উইক হবে তত কিন্তু মার্কেট, আমাদের বিটকয়েনের মার্কেট কিন্তু বাড়বে। তো বিটকয়েন সেই জন্য মুভ দেখেছেন, কিন্তু এখানে ডলার ইন্ডেক্স কিন্তু একটা বেস পয়েন্ট তৈরি করছে, অর্থাৎ সে বলছে যে আমি আর নিচে যাব না। এমন হতে পারে যেখান থেকে স্ট্রং হয়ে যদি উপরের দিকে যেতে পারে, তাহলে বিটকয়েন কিন্তু এই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে আবার নিচে নামবেন। সুতরাং আপনারা যারা ফুল ভিডিওটা দেখলেন তারা একটা কমপ্লিট ধারণা পেলেন, আর যারা আগেই ছেড়ে এসেছেন তারা কিন্তু অতটা ভালো ধারণা পাবেন না। সুতরাং এইগুলোকে দেখুন, এগুলোকে ম্যানেজ করুন। আর 15 মিনিট টাইম ফ্রেমে আমি আপনাদের জন্য একদম লাস্ট অবধি যারা অপেক্ষা করেছেন তাদের জন্য একটা, আমি আপনাকে সারা দিন ট্রেড করার জন্য একটা লেভেলস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সুররঞ্জন মার্কেট লেভেলস। এই জায়গাগুলো, এই যে লেভেলগুলো রয়েছে, এই লেভেলগুলোকে নোট করুন, এই লেভেলের স্ক্রিনশট রাখুন এবং সেই অনুযায়ী ড্র করার চেষ্টা করুন। দেখুন মার্কেট আজকে সকাল থেকে এখানে ধাক্কা খেয়েছে একটি লেভেল থেকে একটি লেভেল, একটা লেভেল থেকে একটা লেভেল। আপনার কাজ হচ্ছে এটি, যখনই গ্রিন পাবেন তখন হচ্ছে সেটা রিভার্সাল জন্য রিভার্স করার চেষ্টা করেছে, উপরের দিকে যখন ব্লু পাবেন, রেড পাবেন, তখন সেটা নিচে যাওয়ার জন্য। যদি ক্লোজ করে উপরে নিচে, যদি এটাকে ভেঙে নিচের দিকে ক্লোজ করে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। এর আরও নিখুঁত লেভেলস রয়েছে, ধীরে 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 আপনাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব এবং সহজে বিচার করব। আজকে সময় একটু আমার কাছে কম, সেই জন্য আমি তাড়াহুড়ো করলাম। তো যাই হোক, আপনারা এটাকে দেখুন, মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। এই ক্লাউডের উপর যদি ক্লোজ করতে পারে তাহলে এই লেভেলটা নিশ্চিত হবে, আর নচেত কিন্তু সেক্ষেত্রে নিশ্চিত হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মার্কেট দেখুন, বলতে বলতেই দেখুন সে একটা ভালো মুভ দিল এবং আশা করি এই লেভেলকে কিন্তু আমাদের কি করবে, টাচ করবে। কিন্তু এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। কেন? কারণ হচ্ছে একই লেভেল, তারপরে দ্বিতীয় নাম্বার ক্লাউড, দুজন মিলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেবে। সেই রেজিস্ট্যান্সকে ভাঙতে গেলে বিটকয়েনকে কিন্তু পরিশ্রম করতে হবে। দেখা যাক পরিশ্রমটা করতে পারে কিনা। আপনারা ট্রেড করার চেষ্টা করুন। আজকে অ্যানালিসিস এই পর্যন্তই। আপনাদের কোনো আলাদা ক্রিপ্টোকারেন্সিতে অ্যানালিসিস চাইলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। নমস্কার, ধন্যবাদ।